দাঁড়াইতে পারছে। এই রে কি দেখি তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে অনেক দিন পর হচ্ছে ভিডিও ছাড়তেছি। তো একদম টানা 1 বছর পর হচ্ছে খুলনায় আসলাম আজকে। তো এসে একটু রেস্ট নিয়ে তারপরেই হচ্ছে ভিডিওগুলো করেছি। তো অনেকদিন হচ্ছে আমার চ্যানেলে ভিডিও ছাড়া হয় না, অনেক ব্যস্ততা, তারপরে অসুস্থতা, আয়ানও অনেক অসুস্থ ছিল, সব কিছু মিলিয়ে আর কি দেওয়া হয়ে ওঠেনি। তো আজকে হচ্ছে ভিডিওটা ছাড়ছি। তো কেমন জানি আস্তে আস্তে ভিডিও করা থেকে একটু মানে সব কিছুই যেমন হারিয়ে ফেলছি, মানে ইচ্ছা অনিচ্ছা এরকম লাগে। এই প্রথম হচ্ছে শ্বশুরবাড়িতে একদম 1টা বছর টানা ছিলাম। তো এর আগে হচ্ছে এতটা মানে এতদিন থাকা হয়নি, যেমন 2.5 মাস 3-4 মাস এরকম থেকে আবার বেড়াতে চলে এসেছি। আবার বেশিরভাগ হচ্ছে খুলনাতেই হচ্ছে কেটেছে বিয়ের পর, এখানে 6 মাস 7 মাস 1 বছর এরকম থেকেছি। তো এটাই হচ্ছে প্রথম যে শ্বশুরবাড়ি এত দিন পর্যন্ত রয়েছি। আর এখন থেকে হচ্ছে আস্তে আস্তে বাড়বে, কারণ আয়ানকে স্কুলে ভর্তি করেছি, আয়ান এখন স্কুলে যাচ্ছে। তো অনেক রিকোয়েস্ট করে হচ্ছে ওর ছুটি নিয়েছি কিছুদিনের জন্য, আবার চলে যাব। আর এখন হচ্ছে ওর স্কুল আছে, তারপরে মানে সংসার জীবন। আর এতদিন পর হচ্ছে আসার কারণ হচ্ছে এর মাঝে আসতাম বেড়াতে, কিন্তু যে হয়নি বেড়ানো, কারণ হচ্ছে আমরা হচ্ছে বাড়ির কাজ ধরেছি। তো সেখান থেকে হচ্ছে আসটা একটু লেট হয়ে গেছে, আজকে না পরে এই কিছুদিন পর 1 মাস পর এরকম করতে করতে। তো বাড়ির কাজটাও একটু লেট করে শেষ হয়েছে। তো এখনও শেষ হয়নি, এখন হচ্ছে মাত্র ছাদ ঢালাই শেষ হয়েছে। তো এখন একটু এই ছাদ ঢালাইয়ের মাঝে একটু ঘুরে টুরে তারপরে চলে যাব আবার। তো এখানে হচ্ছে কথা বলতে বলতে দেখুন কত কাজ করে ফেলেছি, সকালে নাস্তা করে ফেলেছি, তারপরে হচ্ছে একটু বোনের সাথে একটু সাহায্য করে দিচ্ছি, কাটাকুটি করছি। তো এখানে উস্তে হচ্ছে কেটে দিচ্ছি, উস্তে ভাজি করবে। আর হচ্ছে গ্রাম থেকে কাঁঠাল নিয়ে এসেছি, তারপরে হচ্ছে আম নিয়ে এসেছি, কিন্তু দুটোর একটাই কোনো কাজের না, যেমন পাকাও খেতে পারলো না, কাঁচাও খেতে পারলো না। তো কাঁচা খাওয়ার জন্য মূলত কাঁঠালগুলো আনা। তো কাঁচা হচ্ছে রান্না করে খাবে এর জন্য। তো কাঁচা কাঁঠাল কাটতে যেয়ে দেখে যে কাঁঠাল পেকে গেছে। তো পাকা কাঁঠাল তো আর রান্না করলে ভালো লাগবে না, একটু মিষ্টি মিষ্টি লাগবে। হয়তো বা খাওয়া যায়, কেউ খেয়েছে কিনা আমি জানি না। তো আমরা হচ্ছে কেটেছি, দেখুন এখানে রেখে দিয়েছি। তো কী করব, এটা রেখে দিয়েছি যে দুপুরবেলা উঠালে আরও একটু বেশি মানে পেকে যাবে। তো এটা হচ্ছে না কেটে যদি রেখে দিতাম, এটা মানে পাকলে খাওয়া যেত, ভালো মিষ্টি ছিল। আর অন্য কাঁঠাল যে বড় একটা কাঁঠাল পাকার জন্য নিয়ে এসেছি, ওই কাঁঠালটা পেকে গেছে, কিন্তু ওই কাঁঠালটাই ভালো না, ভিতরে একদম মানে খাওয়ার মতো না, একদম মানে ছোট কাঁঠাল এরকম, ভিতরে একদম জালি রয়েছে এরকম। তো এটা খাওয়া যায়নি, শুধু কাঁঠালের দানাগুলো খাওয়া যাবে আর কি। তো এই জন্য আর কি করে রেখে দিয়েছে। সবাই আফসোস করতেছে, এত দূর থেকে কুমিল্লা থেকে এই যে এত বড় এত কিছু নিয়ে এসেছি বয়ে, তো খাওয়া গেল না। তো আজকের ভিডিওটা একটু বড় হবে, অবশ্যই না টেনে ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। তো অনেক দিন পর হচ্ছে ভিডিও ছেড়েছি, মোবাইলে অসংখ্য অহরহ ভিডিও রয়েছে এডিট করা, তো ছাড়া হয় না। আর এখানে খুলনায় এসেছি, একটু রেস্ট নিচ্ছি, ঠিকঠাক মতো একটু ঘুমও হয়েছিল না এতদিন। তো এখন একটু মাশাআল্লাহ ঘুমটুম ঠিক আছে, ঘুমাচ্ছি। তারপরে সব দিক থেকেই ভালো লাগছে, এখানে ভাই বোন মা সবাই আছে, অনেকদিন পর তাদেরকে দেখতে পেয়েছি, এটাই হচ্ছে সবচেয়ে বড়। আর আমি হচ্ছে অনেক দূরে সব থেকে, আমার ভাই বোন সবাই আলহামদুলিল্লাহ কাছে আছে, মায়ের কাছেই থাকে, এক জায়গায় মানে জেলাতেই। আর আমি হচ্ছে ভিন্ন জেলাতে চলে গেছি। তো তারপরে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো রেখেছে আল্লাহ। তো এখানে হচ্ছে কুমিল্লা থেকে রসমালাই নিয়ে এসেছিলাম, কুমিল্লার তো বিখ্যাত রসমালাই। তো এটা নিয়ে এসেছি, এটা খাওয়ার জন্য ফ্রিজ থেকে বের করেছি। আর এখন হচ্ছে আম রান্না করব, আম দিয়ে আলু দিয়ে। তো প্রথমে দেখেছেন আমি আলুটা হচ্ছে আগে কেটে তারপরে বসিয়েছি, যখন পানিটা বলক আসবে তখন হচ্ছে 3-4টা কাঁচামরিচ দিয়েছি, লবণ আর হলুদটা দিয়েছি। তো আমি অবাক হয়ে গেলাম, হলুদটা দেওয়ার পর একদম লাল হয়ে গিয়েছিল। তো আমি ভাবলাম হয়তো বা হলুদটা বেশি পড়ে গিয়েছে, তো এটা কিভাবে খাবে, গন্ধ বলবে। তো আপা বললো যে না ঠিক আছে, এটা পরে ঠিক হয়ে যাবে। তো দেখলাম ম্যাজিক, আম দেওয়ার পরে হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে গেল। তা আজকে একটু মোটামুটি আমিই রান্না করেছি, অনেক দিন রান্না করি না।
তো এই জন্য আমি একটু রান্না করেছি। আর আপার ছোটো মেয়ে আছে, তো ওকে নিয়েই তো সামলাতে খুব কষ্ট হয়ে যায়। তো আমি হচ্ছে এখানে করলা ভাজিটা করতেছি। তো অনেক দিন পর রান্না করতেছি, কেমন জানি ভালো হবে কি না খারাপ হবে, আবার একটু কেমন একটু মানে সহজ মনে হচ্ছে না, খুব কঠিন মনে হচ্ছে। তারপরেও করলাম আর কি। আর দেখবেন সবসময় নিজের কাজ করতে কিন্তু অতটা মানে আতঙ্ক লাগে না, বা খারাপ হবে কি না ভালো হবে। তো এই করতে করতে একটু ভাজিও করে দিলাম। তো এখানে করলা ভাজি করলাম। আগে সবসময় হচ্ছে করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে করা হতো, কিন্তু এখন যে ঘর শ্বশুরবাড়ি বলেন বাপের বাড়ি বলেন সব জায়গায় হচ্ছে অ্যালার্জির সমস্যা, প্রচুর অ্যালার্জি একদম ভাবার বাইরে। তো এর জন্য একদম অ্যালার্জির খাবারগুলো একদম না করে দিয়েছে। আর এখানে দেখুন আলুটা সেদ্ধ হয়ে এসেছে, একটু আলুটা ডাল ঘুটুনি দিয়ে চেপে চেপে ভেঙে তারপর হচ্ছে এটা আম দিয়ে দিয়েছি। তা আম দেওয়ার পরে হচ্ছে কিন্তু আর ঘুটবো না, যখন একটু বলক আসবে তখন হচ্ছে উঠিয়ে আর রসুন কুচি দিয়ে হচ্ছে বাগার দিয়ে নিব। আর এখানে হলুদ টলুদ দিয়ে দিলাম, আর সাথে একটু মশলা বাটা দিয়েছি, একটু জিরা বাটা আর একটু রসুন বাটা অল্প একটু দিয়ে নিয়েছিলাম। তো এটা অফ ক্যামেরায় দিয়ে ফেলেছি। আর রান্না করতেছি একটু। আর খুলনা আসার পর যেন একটু শান্তি শান্তি লাগছে। আর যখন বাইরে বের হই খুলনার, তখন তো মনে হয় যেন মানে কী যে শান্তি লাগে কীভাবে বলবো। কারণ এখানেই আমার স্কুল কলেজ ছিল, যেখানে যে শহরটাতে ঘুরতাম, বের হতাম, হাঁটতাম, মার্কেটে যেতাম। তো সেই শহরটাই এখন অচেনা, সেই শহরটাতেই হচ্ছে আমরা এখন বেড়াতে আসি। কি আশ্চর্য না? তো এটাই হচ্ছে মেয়ের জীবন আর কি। বিয়ের পর যে বাড়িতে থাকতাম তো সেই বাড়িতেই হচ্ছে বেড়াতে আসি। যাই হোক, কোনো ব্যাপার না, এটাই হচ্ছে নিয়ম। তো এখানে হচ্ছে আমটার জন্য হচ্ছে আমি রসুনটা দিয়ে নিয়েছি, একটু তেলটা একটু বেশি হয়ে গিয়েছিল। ওই যে বললাম না, অনেক দিন পর রান্না করতেছি, একটু না জানি কি কম হয় বেশি হয়। যাই হোক, আমি আমটা হচ্ছে প্রথম রান্না করেছি, আগে কিন্তু রান্না করিনি, তবে রান্না দেখেছি আর খেয়েছি। তো আজকে নিজেই করেছি কিন্তু খাইনি, আমি খেতে মনে ছিল না, পরে আর খাওয়া হয়নি, আর জিজ্ঞাসা করা হয়নি কেমন হয়েছিল। আর এখানে হচ্ছে আমার জন্য রাজহাঁসের মাংস রেখে দেওয়া হয়েছিল আমার জন্য আর আয়ানের জন্য। তো এটা হচ্ছে বের করে সুন্দর করে ধুয়ে বেছে নিয়ে হচ্ছে সব কিছু মেখে জুকে বসাবে। তো মাংসটা ভালোই লেগেছে এবং চুই জাল দিয়েছিল, যার জন্য আর একটু বেশি টেস্ট হয়েছিল। তো এখানে হচ্ছে মশলা সব দিয়ে ভালো করে মেখে জেখে তারপর হচ্ছে বসিয়ে দিবে। তো আলহামদুলিল্লাহ আমার ছেলেটা এসে সুস্থ হয়েছে, জ্বরটা সবই ভালো আছে, কিন্তু এখন হচ্ছে অন্য ব্যাপার, সেটা হচ্ছে ওর মাথা যন্ত্রণা প্রচুর। 6 বছর বয়সে এত মাথা ব্যথা, মানে খুব টেনশন ভাবায়। আবার চিন্তা করি হয়তো বা দাঁতের জন্য, দাঁতে আবার পোকা ধরেছে, এই জন্য হয়তো বা মাথাটা খুব ব্যথা করে। তো ডাক্তার দেখাও, ভালো একটা ডাক্তার, কি বলে জানি না। আর আবার মনে হয় কি জানো, পড়ালেখার জন্য মিথ্যা কথা বলতেছে। তো ওটা ভাবি যে যদি মিথ্যা বলে মাথা ব্যথা নিয়ে, তাহলে তো ডাক্তার একটা বড় অ্যান্টিবায়োটিক দিবে, বড় ওষুধ দিব, পাওয়ারি ওষুধ। তো সেগুলো খেলে তো আবার রিয়াকশন করবে বা শরীর দুর্বল হয়ে যাবে, যে কোনো একটা সাইড এফেক্ট হবে আর কি। এটাও চিন্তা করি, জিজ্ঞেস করি কী হয়েছে। এই যে মাঝে মাঝে দেখি একদম ভালো কোনো মাথা ব্যথা নেই, যেই পড়াশোনার কথা বলি তখনই কি মাথা ব্যথাটা শুরু হয়। এখন কি এটা মিথ্যা বলতেছে, আমি বুঝতেছি না। নাহলে 5-6 বছরের একটা বাচ্চার এইভাবে এত প্রতিটা দিন সন্ধ্যা আর সকালবেলা হচ্ছে মাথা যন্ত্রণা করে। তো দেখি ভালো একটা ডাক্তার দেখাবো। আর এখানে দেখুন বলতে বলতে মাংসটা বসিয়ে দিয়েছি, মানে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে ঝোলে পানি দিব। তো অল্প একটু পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে ডিপ ফ্রিজে টমেটো ছিল, তো এখান থেকে 2টো টমেটো দিব। তো টমেটো দেওয়ার কারণ হচ্ছে সস ছিল না, টমেটো সস, এর জন্য টমেটোটা দিয়ে নিয়েছি। তো এটা কি দিলে ভালো লাগে, টেস্টটা একটু ভালো আসে। তো এই দেখুন টমেটোটা দিয়ে এটা কেটে দিইনি, কারণ এটা গলে যাবে একদম, হাঁসের মাংস তো দাঁড়াইতে পারছে। এই রে কি রেখে দাও, আ আ আ দাও, ধরো ধরো, ব্যথা পাবে তো, সর। ইস ইস ইস, তো এখানে আমার বোনের মেয়েটা খেলাধুলো করতেছে, তো ওখানে একটু ভিডিও করে নিলাম। হাসতেছে আমাকে দেখলে, আগে একটু ভয় পেত, এখন ভয় পায় না, গলে আসে মাশাআল্লাহ।
একটু হাসি টাসি দেয়। অসুস্থতা লেগেই থাকে, একদমই খেতে চায় না, জোর জবরদস্তি করে খেতে দিতে হয়। তো এখানে হচ্ছে মাংসটা ভালো করে কষিয়ে পানিটা দিয়ে তারপরে এখন হচ্ছে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। আর এখানে রান্না করতে করতে দেখি বৃষ্টি নেমে এসছে, তো শিলও পড়েছে অনেক। আর শহরের বাড়ি বৃষ্টি মানে একটা শান্তি, যেন একটা শান্তি লাগে। বৃষ্টিটা দেখতেও যেমন ভালো লাগে আর সব কিছুতে শান্তি লাগে। আর গ্রামের বাড়ি বৃষ্টি পড়লে সবচাইতে একটা টেনশনের বিষয়, সেটা হচ্ছে আমাদের বাইরে রান্না করতে হয়। এটাই সবচেয়ে বেশি মানে প্যারা ও খুব কষ্ট হয়। তো এই দেখুন ঠান্ডা ঠান্ডাও পড়েছে, চারিদিক পরিবেশটা খুবই ঠান্ডা ছিল, গরম ছিল না। আর এখানে হচ্ছে মাংসটা আমি সুন্দর করে একটা বাটিতে বেড়ে নিব, খেতে বসবো। সবাই অপেক্ষা করতেছে। তো হাঁসের মাংস তো বেশি খাইনি, 1-2 পিস। আয়নকে তো আমি একদম খাওয়াই না, তারপরে যেহেতু আমাদের জন্য রেখে দিয়েছে, এর জন্য ওর 1 পিস দিয়েছে। আর মাংস খুব পছন্দ করে, হাঁসের মাংস খেতে চায় না, শুধু ওর চুলকানির জন্য, অ্যালার্জির জন্য হাঁসের মাংস, হাঁসের ডিম এগুলো খায় না। চিংড়ি মাছ তো জিজ্ঞেস করতেছিল, হাঁসের মাংস আমি খাবো না। তো একটু মানে কথা একটু ঘুরিয়ে বলেছি, যেটা দেশি মুরগি খাও, খেয়ে নাও। এই দেখুন সব রান্না রেডি। এটা হচ্ছে দেখতে কিন্তু ভালো হয়েছে, তাই না? আর একটু মুখে দিয়েছিলাম, খুব ভালোই লেগেছে আমার কাছে। তাও ওনাদের কাছে কেমন লেগেছে জানি না, জিজ্ঞেস করা হয়নি। আর এখন হচ্ছে ভাত খেতে বসবো আমরা সবাই। তো এখানে একটা ভালো একটা মানে নিয়ম কি, এটা হচ্ছে সবাই মিলে আমরা একসাথে খেতে বসি, এটাই সবচেয়ে বেশি ভালো লাগে। কম হোক অল্প বেশি হোক, সবাই একসাথে খাওয়া দাওয়া খুব মজা। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর অনেক দিন পর ভিডিও ছেড়েছি, তো আশা করি সব ভিডিওটা দেখবেন এবং দেখেছেন। আর এই পর্যন্ত যারা ভিডিওটা সম্পূর্ণ দেখে এসেছেন অবশ্যই একটা লাইক করবেন এবং চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আমরা এখন খাওয়া দাওয়া করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আমার আয়নের জন্য, ওই কয়েকদিন পরই হচ্ছে অসুস্থ হয়ে পড়ে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।